আপনারা দোয়া করবেন, আমরা শাহাদাতের মৃত্যু চাই। আমরা ঘরে বসে মরতে চাই না রে ভাই, আমরা ওই হসপিটালের বেডে মরতে রাজি না, আইসিইউতে ঢুকে মরবো এই চিন্তা করি না। বোঝো নাই মনে হয়? বোর কোলে মরার চিন্তা আমরা করি না। আমরা চিন্তা করি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহর দুশমনদের সাথে আমাদের জিহাদ কিতাল চলতে থাকবে। এই অবস্থায় দুশমনরা আমাদের মৃত্যুর সময় আসলে আমাদেরকে শহীদ করে দিবে। কারণ এটাই তো আমার রাসূল চাইছে, লাউদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ সুম্মা হিয়া সুম্মা উক্তালা সুম্মা হিয়া সুম্মা উক্তালা। রাসূল কি চাইছে রে? যে আমাকে আল্লাহর রাস্তায় শহীদ করা হবে, আবার জান দেওয়া হবে, আবার শহীদ করা হবে, আবার জান দেওয়া হবে, আবার শহীদ করা হবে, আবার জান দেওয়া হবে। আর আপনারে আর আমারে এখন ওয়াজ করা হয় যেন আমার মৃত্যুটা জায়নামাজের মধ্যে হয়, আমি যেন সিজদা অবস্থায় মারা যাই, কোরআন তেলাওয়াত করা অবস্থায় মারা যাই। এটা ভালো জিনিস, এটা খারাপ না, কিন্তু এই দোয়া কি রাসূল করছেন? কথা বলে রাসূল দোয়া করছে জিহাদের ময়দানে মারা যাওয়ার জন্য। এখন আমাদেরকে আবার টল করে, ও হুজুর ফেসবুক মুজাহিদ, আপনি জিহাদ কি ফেসবুকে করেন? আমরা তো ফেসবুকে জিহাদ করছি নি, কোনোদিন দেখছেন নাকি? ফেসবুকে কয়টা গুলি নিয়ে পিস্তল নিয়ে নাইছিলেন, কোনো মানুষের গায়ে থাপ্পড় দিছিল, তো আমরা ফেসবুকে জিহাদ করলাম মানি আস্থা ব্যাক কর। আর কিছু লোকে কয় এখন এই দেশে আপনি কার সাথে জিহাদ করবেন? কি আশ্চর্য কথা না ভাই, আমরা আপনাকে বলছি যে কালকে জিহাদে নামেন, কাউকে মারেন, কাউকে কাটেন বলছি? হ্যাঁ, তো আমরা কবে জিহাদের ডাক দিলাম? আমরা বলতেছি জিহাদের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা, আল্লাহর রসুলের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, সুন্নার দুশমনেরা কোরআন সুন্নার অপব্যাখ্যা দিয়ে উম্মতকে দ্বীনের ফরজ বিধান থেকে সরিয়ে রাখার জন্য, ফরজ বিধানের ব্যাপারে ঘৃণা সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করতেছে। তারা জিহাদকে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বলে মুসলিম উম্মার দিলের ভিতরে জিহাদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করতেছে। আমরা আলেম হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে, উম্মতের কর্ণধার হিসাবে, উম্মতের রাহবার হিসাবে, কুদওয়াতুল উম্মাহ হিসাবে উম্মতকে এই কথা বলে দেওয়া ফরজ। উম্মত, জিহাদ কোনোদিন সন্ত্রাস না, সন্ত্রাস কোনোদিন জিহাদ না। ওদেরকে আমরা কবে বলছি, ওই কবে বলছি যে জিহাদ কর ওখানে গিয়া? আমরা কোনোদিন জিহাদের ডাক দিছি? তা আমাদেরকে কেন বলা হয় যে আমরা কোথায় জিহাদ করছি, কোন জায়গায় করতেছি? কত বড় গর্দব! আমরা বলতেছি শরীয়তের অপব্যাখ্যা দেওয়া হচ্ছে, এই অপব্যাখ্যা থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে। উম্মতের সামনে শরীয়তের সঠিক ব্যাখ্যা দেওয়া এটা আমাদের দায়িত্ব। যেখানে অপব্যাখ্যা হবে সেটার বিরুদ্ধে আমরা কথা বলবো। রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে যেই লোক, ওই মুরব্বী এই কাজ করছে, সারা দেশের মুসলমানদের এক দাবি স্পষ্ট, পুরা উম্মার কাছে, পুরা জাতির কাছে ওই মুরব্বীকে ক্ষমা চাইতে হবে এবং রফিকুল ইসলাম মাদানির কাছেও ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইবে সবার আগে, রফিকুল ইসলাম মাদানির কাছে ক্ষমা চাইবে, এরপরে জাতির কাছে ক্ষমা চাইবে। এই ছাড়া আমরা কখনো এই জাতির বিরোধিতা করা থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। খবরদার কারো ব্যক্তিগত বিষয় নিয়ে, কার ওজন কতটুকু, কার হাইট কতটুকু, দেখেন তাকে নিয়ে টল করা হইতেছে, তার হাইট নিয়ে টল করা হইতেছে। আরে বেটা, এটা তো হলো বাতিল ভুন্তিদের সিস্টেম। যখন তারা হেরে যায় তখন মেয়ে লাগাইয়া দেয়, নারী লাগাইয়া দেয়, তার চরিত্রের মধ্যে কালি লাগাইয়া দেওয়ার চেষ্টা করে। তুমি তো নিজেকে আলেম দাবি করো, তুমি তো নিজেকে পীর দাবি করো, তুমি তো নিজেকে একটা আদর্শ দলের সদস্য দাবি করো। তুমি কিভাবে রফিকুল ইসলাম মাদানিকে আল্লাহ প্রদত্ত তার স্বাস্থ্যের অবস্থায় আল্লাহ তাকে এভাবে বানাইছে? আলহামদুলিল্লাহ, সে হকপন্থী আলেম। আরে বেটা, এই ধরনের প্রতিবন্ধীরা ভিক্ষা করে খায়, চুরি করে খায়, টেন্ডারবাজি করে খায়, বিভিন্ন ধরনের নাটক করে খায়, খায় কি খায় না? কিন্তু আল্লাহ তাকে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আলহামদুলিল্লাহ, তার ভিতরে ইমানি গায়রত আছে। দালালি করতে সে রাজি না, প্রয়োজনে কল্লা দিয়ে দিবে, কিন্তু কল্লা নোয়াবে না ইনশাআল্লাহ। আমি যতটুকু তার ব্যাপারে জানি, তার বিরুদ্ধে আজকে এই কথাগুলো বলা হয়েছে। আমাদেরকে বলা এগুলো ওয়াজে বলেন কেন? ওয়াজে কিন্তু আমরা এগুলো শুরু করি নাই। এগুলো যারা শুরু করছে তাদেরকে থামান, তাদেরকে থামান। ফরিদউদ্দিন মাসুদ আল্লামা হতে পারে না। ফরিদউদ্দিন মাসুদ আল্লামা সাঈদের মৃত্যুদণ্ড চাইছে, সে কখনো আমাদের কাছে আদর্শ হতে পারে না। ফরিদউদ্দিন মাসুদ 1 লক্ষ মুফতির ফতোয়ার মাধ্যমে জিহাদের বিধানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এজন্য তাকে আমরা আল্লামা মানব না। আপনারা যারা তাকে আদর্শ মানাইছেন, ফিরে আসতে হবে, তার লেসপেন্সারি বন্ধ করতে হবে। তাহলে আমরাও আমাদের প্রতিহত করা, আপনাদের প্রতিবাদ করা বন্ধ করব। আল্লাহ তাআলা পুরা জাতিকে বুঝার তৌফিক দান করেন। আবার বলি, গণতন্ত্রের দিন শেষ, গণতন্ত্রের দিন শেষ।
পুরা জাতিকে এটা বুঝাইতে হবে। এটা একদিনে হবে না। আপনি বলবেন যে হুজুর তুমি কি করতেছো, আমি কিছু করতেছি না, আমিও এই কাজই করতেছি, দাওয়াত দিতেছি। কে কবে হবে? যেদিন আল্লাহ তাআলা মুসলিম উম্মার ভিতরে এটার বুঝ দান করবে সেদিন হবে। আপনি যদি একটা নদীর মাঝখানে বাঁধ দিয়ে দেন, এটা 10 বছর পরে হোক 1 বছর পরে হোক ভেঙে যাবে, কিন্তু যদি আপনি নদীর পাশ দিয়ে আরেকটা রাস্তা করে দেন তাহলে কশ্চিন কালেও ওই বাঁধ ভাঙবে না। আমরা মুসলিম উম্মার নিরাপত্তা, মুসলিম উম্মার স্বাধীনতা, মুসলিম উম্মার বৈষম্য বিরোধী সকল কার্যক্রমের একমাত্র মাধ্যম হিসেবে পাই খেলাফতকে। আজকে আমাদের খেলাফতকে 100 বছর আগে ছিনিয়ে নিয়ে আমাদেরকে বাই ক্যানেল করে দিছে, বাই রোড করে দিছে, পাশ দিয়ে খাল করে দিয়েছে এই গণতন্ত্র। এই গণতন্ত্রের মাধ্যমে আমাদের এক কালিমার পতাকার নিচের একটা খেলাফাকে, একটা মুসলিম ভূখণ্ডকে 57টা রাষ্ট্রে বিভক্ত করছে। আমরা আবারও এই গণতন্ত্রের মাধ্যমে বিভক্ত হতে চাই না। আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করার বাহিনীর সদস্য হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল